नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। आज तो सारा दिन घुरलाम, कोথায় কোথায় গেলাম সেটা তো আপনাদেরকে আগের ব্লগেই দেখিয়ে দিয়েছি। এখন তো 5:30 বাজে, আমরা চলে এসেছি লোটাস মন্দিরে। কাল তো লেট হয়ে গিয়েছিল, তাই আগে প্রেম মন্দিরটা দর্শন করতে চলে গিয়েছিলাম। লোটাস মন্দিরটা তো দর্শন করা হয়েছিল না, তাই আজ ফেরার পথে লোটাস মন্দিরটা দর্শন করে নেব। লোটাস মন্দিরটা তো আমরা বাইরে থেকেই দর্শন করছি, দেখতে খুব অপূর্ব লাগছে। আপনারাও বাইরে থেকে একবার মন্দিরটাও দর্শন করুন। আর আমি ভিতরে প্রবেশ করছি, সেখানেও আপনাদেরকে দেখিয়ে দেব কী আছে। আমি নিজেও দর্শন করব, আপনারাও একবার আমার সঙ্গে দর্শন করে নিন। প্রথমে তো মন্দিরে উঠছিলাম ওপরে, ওয়াচম্যান বলল ওই আগে ওপরে নয়, এই দিক দিয়ে গিয়ে গুহার ভিতর দিয়ে হয়ে তারপর ওই দিক দিয়ে ওপরে উঠবে। চলুন আগে গুহার ভিতরে কী আছে ওটা দেখে নিই। গুহার ভিতর থেকে তো আমরা বাইরে বেরিয়ে এলাম। গুহার ভিতরে তো দেখলেন কৃষ্ণর পুরো ছোটোবেলা থেকে বড়োবেলার সব কিছু কাহানি আছে। গুহার ভিতরটা তো দেখছিলাম, যখন দেখতে দেখতে আমার তো ছোটোবেলায় সেই জয় শ্রীকৃষ্ণ দেখতাম টিভিতে, সেই কথাগুলো মনে পড়ে গেল। ওপরটায় তো উঠে এলাম, এখানটায় তো বলছে ভিডিও করতে হবে না, তাও আমি দূর থেকে রাধাকৃষ্ণর মূর্তির একটা ভিডিও করেছি। সবাই দেখুন আর বলুন রাধে রাধে, জয় রাধাকৃষ্ণর জয়। চলুন মন্দিরটার ওপরে আর কি কি দেবদেবতার মূর্তি আছে ওগুলোর একবার দর্শন করে নিই।
আজ তো এখন লোটাস মন্দির থেকে বেরিয়ে পড়ছি। কাল আবার যাব মথুরায়, কৃষ্ণর জন্মস্থান, নন্দবাবার ঘর, 84 কেল্লা, আরও কোথায় কোথায় যাব সেটা তো পরের ব্লগে দেখিয়ে দেব। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সকলে একবার আমার সঙ্গে বলে ফেলুন রাধে রাধে।